বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে দই ভেন্ডি। তার জন্য দেখো ভেন্ডিটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো চলো আমি কিভাবে বানাই এই দই ভেন্ডির রেসিপি, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ভেন্ডিটাকে আমি হালকা ফ্রাই করে নেব। তো তেলটা গরমও হয়ে এসছে, এবার ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভেন্ডিগুলোকে আমি 5 মিনিট ফ্রাই করে নেব। আমার 5 মিনিট ফ্রাই করা হয়ে গেছে বন্ধুরা। এবার ভেন্ডিটাকে তুলে নেব। তো বন্ধুরা আমি ভেন্ডিটাকে তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেলটা গরমও হয়ে গেছে, তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমার হালকা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। এটা হালকা বাদামি কালার হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে একটু 2-3 মিনিট ভেজে নেব। রসুনের পেস্টটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো এক এক করে। ফার্স্টে দিয়ে দেবো আমি 1/2 চামচ নুন, তারপর দেবো হলুদ গুঁড়ো, খুব সামান্যই হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম দিলাম। এবার খুব সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। ভালো করে কষে যাক, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ফেটানো আমি টক দই দিয়ে দেবো। আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি একদম। এটাকে এবার ভালো করে মশলার সাথে মিক্স করে দেবো। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। হালকা যেহেতু গ্রেভি রাখবো তাই আমি একটু জল ইউজ করলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠুক। ঝোলটা ফুটেও উঠেছে। এবার আমি ভেন্ডিগুলোর মধ্যে অ্যাড করে দেবো। ভেন্ডিগুলোকে আমি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এবার আর একটু ফুটুক, তাহলেই আমার হয়ে যাবে দই ভেন্ডি রেডি। এর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা ভালো ব্যালেন্স হবে। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো।
বন্ধুরা দই ভেন্ডি আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি বাটিতে ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, কত লোভনীয় লাগছে। তোমরাও এভাবে একবার ট্রাই করতে পারো বন্ধুরা, খুব ভালো লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো। তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই